আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আমাদের চোখে পড়ছে না। সেই হিসেবে আমরা ধরে নিতে পারি মার্কেটটা অর্থাৎ গোল্ড পেয়ারটি বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করতে পারে। এবং আজকের দিনে গোল্ড ইতিমধ্যেই হচ্ছে 2.16% মুভ করেছে, যেটা একটা সপ্তাহ লাগতো মুভ করতে অন্যান্য সময় নরমাল যে পরিস্থিতি যখন মার্কেটে চলতো, কিন্তু সেটা আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার পরে এই সময়ের ভেতরেই করে ফেলেছে। তার মানে মার্কেট এখনও অপ্রত্যাশিতভাবে বুলিশ মুভমেন্ট করতেছে, যেখানে অনেক বিশেষজ্ঞরাই হচ্ছে ধারণা করতেছে যে মার্কেটের অতিরিক্ত বুলিশ মুভমেন্ট বর্তমানে করতেছে, মার্কেটের ডাউন হওয়াটা জরুরি, কিন্তু সেটা হচ্ছে না। এবং আমরা লাস্ট সপ্তাহে আমরা যেমনটা দেখেছি যে এনএফপির প্রত্যেকটা ডেটা পজিটিভ ছিল, প্রত্যেকটা ডেটাই পজিটিভ ছিল ডলারের জন্য। সাময়িক সময়ের জন্য ডলার কিছুটা বুলিশ হয়েও ছিল বা স্ট্রং হয়েছিল, কিন্তু মার্কেট কিন্তু ডাউন করতে পারেনি। তো সেই হিসেবে আমরা যদি এখন গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড চার্টটি আজকে মার্কেট ওপেন হওয়ার পরে কিছুটা প্রাইস কারেকশন করে, অর্থাৎ $2300 টেস্ট করে পুনরায় এখান থেকে বাউন্স হয়েছে। এবং বাউন্স হওয়ার পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রাইস রিট্রেসমেন্ট করার চেষ্টা করতেছে, কিন্তু এটা খুব বেশি প্রাইস কারেকশন করবে এটা প্রত্যাশা করছি না। এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে $2330 টেস্ট করতেছে মার্কেট। এখন এই পরিস্থিতিতে এখানে অ্যানালাইসিসটা খুবই সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করব। আসলে বর্তমানে গোল্ডে ট্রেডিংয়ের পরিবেশ একেবারেই নাই, কারণ এই প্রাইজে এসে এত হাই প্রাইজে এসে বাই করাটা একটু অস্বাভাবিক লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। মার্কেটের যেটা পরিস্থিতি, অর্থাৎ পরিবর্তন যেটা হচ্ছে, এই পরিবর্তনের সাথে আমাদের নিজেদেরকেও মানিয়ে নিতে হবে যদি আমরা ট্রেডিং করতে চাই। এই হচ্ছে অবস্থা। তো এখন গোল্ড আমরা দেখতে পাচ্ছি $2330 টেস্ট করতেছে। এখন $2330 যদি ক্রস করে তাহলে পুনরায় গোল্ড $2300 টেস্ট করতে পারে, তবে এই সম্ভাবনা খুবই কম। সেই হিসেবে $2330 আশেপাশে থেকে আমরা বাই পজিশন নিতে পারি। এবং এটার প্রাথমিক টার্গেট হচ্ছে আমরা $2348 দিতে পারি। এবং আজকের দিনে গোল্ডের খুব বেশি সম্ভাবনা রয়েছে $2361 টেস্ট করতে পারে মার্কেট। এবং $2361 যদি ক্রস করে ফেলে তাহলে মার্কেট $2380 আশেপাশে এই প্রাইসটাকে মানসিক রেসিস্ট্যান্স জোন যেটা, এটাকে টেস্ট করতে পারে। এবং $2380 যদি ক্রস করে ফেলে তাহলে মার্কেট $2400 টেস্ট করবে। তবে যে পরিস্থিতি চলতেছে, যদি শক্তিশালী কোনো বেয়ারিশ মোমেন্টাম না আসে সেই ক্ষেত্রে মার্কেটের $2400 টেস্ট করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গোল্ডের যে প্রাইস রয়েছে এটা এই সপ্তাহে $2400 পর্যন্ত উঠে যেতে পারে। এইটা সম্পূর্ণই হচ্ছে ওই যে যেমনটা বলছিলাম যে মানসিক রেসিস্ট্যান্স জোন। বর্তমানে গোল্ডের প্রাইস কোথায় গিয়ে শেষ হবে এইটা একেবারেই বলা অসম্ভব। এবং বর্তমানে প্রাইসটা মুভ করতেছে, এর পেছনে যে কারণ হচ্ছে, যেটা নতুন করে ইরানের সাথে ইসরায়েলের যে একটা ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে ইরানের দূতাবাসে ইসরায়েল হামলা করেছিল, তারপর থেকেই ইরানের সাথে নতুন একটা ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবং ইরান ঘোষণা দিয়েছে তারা এটার প্রতিশোধ নিবে, এবং এই প্রতিশোধ তারা নিজেরাই নিবে, অর্থাৎ ইরানের নিজস্ব সেনাবাহিনী এই প্রতিশোধটা নিবে। এমন বর্তমানে যেমনটা চলতেছে যে একটা হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা একটা যুদ্ধ পরিচালনা করতেছে ইরান, ব্যাপারটা এমন হবে না। ইরানের সেনাবাহিনী নিজেই এটার প্রতিশোধ নেবে, এমন ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা আরও চাঙা হয়েছে। এবং এইটাকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে আর কি, বিনিয়োগকারীরা ধারণা করতেছে যে এটা নতুন ইস্যু তৈরি হয়েছে, এবং এই নতুন ইস্যুকে কেন্দ্র করে গোল্ড আরও বুলিশ মুভমেন্ট করতেছে বা বুলিশ মোমেন্টাম আরও বৃদ্ধি পেয়েছে। তো এই যখন পরিস্থিতি, তখন আসলে আমরা প্রত্যাশা করছি না যে মার্কেট ডাউন হবে, কারণ মার্কেট ডাউন হওয়ার জন্য যে নিউজগুলো বা যে ডেটাগুলো প্রয়োজন ছিল সেটা লাস্ট ফ্রাইডে সেই ডেটাগুলো আমরা পেয়েছিলাম, এবং সেই ডেটা কেন্দ্র করে মার্কেট ডাউন হতে পারতো। কিন্তু আমরা দেখেছি যে সেটা হয়নি, এবং নতুন করে আরও মানে প্রতিদিনই একটা করে ওয়ার্ল্ড রেকর্ড মার্কেট তৈরি করতেছে। সো এখন আজকে যেমন ইকোনমিক ক্যালেন্ডারে কোনো নিউজই আমরা দেখতে পাচ্ছি না, তার মানে মার্কেট যেহেতু ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা নাই, যে আমাদের এখন শুধু ডেটার উপর নির্ভরশীল বা প্রত্যাশা করতে হবে যে অপ্রত্যাশিত কোনো ডেটা যদি চলে আসে
যেটা ডলারের জন্য স্ট্রং হবে। তো তখনই কেবল আমরা কিছুটা আশা করতে পারি যে মার্কেট ডাউন হবে, বাট এখন পর্যন্ত এরকম কোনো নিউজ বা ডেটা নাই। যেটা ছিল এনএফপি ডেটা, এবং এনএফপি ডেটা পজিটিভ ছিল, বাট মার্কেট ডাউন হয় নাই। সো অনেকেই সেল এন্ট্রি নিচ্ছেন লসে চলে যাওয়ার পরে, আবার নতুন করে ডিপোজিট দিয়ে ইকুইটি ধরে রাখতেছেন যে মার্কেট নামবে নামবে এই প্রত্যাশায়। আপাতত আমি আপনাদেরকে পরামর্শ দিব বা রিকোয়েস্ট করব যে কেউ নতুন করে গোল্ডে সেল নেবেন না যতক্ষণ না পর্যন্ত ডেইলি উইকলি ক্যান্ডেলে কনফার্মেশন আসে যে মার্কেট ডাউন হতে পারে। এখন শুধুমাত্র যেহেতু রেসিস্ট্যান্স বা সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইন এরকম কিছুই ম্যাচ করতেছে না মার্কেটের সাথে, এখন ক্যান্ডেল কনফার্মেশনটা যৌক্তিক হতে পারে যদি কোনো লং টাইম ফ্রেমে, যেমন ডেইলি উইকলিতে যদি কোনো ক্যান্ডেল কনফার্মেশন পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা তখন একটা সেলের চিন্তাভাবনা করতে পারি। বাট আমরা যদি ডেইলি উইকলি চার্টগুলো দেখি, তাহলে কোনো চার্টেই এরকম হায়ার টাইম ফ্রেমের কোনো চার্টেই আমরা কিন্তু বেয়ারিশ কনফার্মেশন দেখতে পাচ্ছি না। তো সেই হিসেবে, এবং যেটা বলছিলাম যে ইকোনমিক ক্যালেন্ডারেও যেহেতু ওই রকম কোনো ডেটা নাই, সো মার্কেট বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করতে পারে। এইটাকে কেন্দ্র করে আমরা নতুন করে আরও বাই এন্ট্রি নিতে পারি। সেই হিসাবে যেমনটা বলছিলাম, $2330 এই প্রাইসটাকে যদি রেসপেক্ট করে তাহলে এখান থেকে বাই নিতে পারেন। আর অবশ্যই স্টপ লস দেবেন, একটু নিচেই এসএল দিয়ে রাখবেন, কারণ এই প্রাইসটাকে যদি ক্রস করে তাহলে আবারও $2300কে মার্কেট টেস্ট করতে পারে। আর $2330কে টেস্ট করে বা এই প্রাইসটাকে যদি রেসপেক্ট করে উঠে যায়, তাহলে প্রাথমিক পর্যায়ে $2348 এবং $2361 পর্যন্ত আজকের দিনে প্রাইস আপ হতে পারে বা বুলিশ হতে পারে। $2361 যদি ক্রস করে ফেলে, সেই ক্ষেত্রে $2380কে আজকে মার্কেট টেস্ট করতে পারে। তবে আজকের দিনে এতটুকুই সর্বোচ্চ মুভমেন্ট করার সম্ভাবনা বা প্রত্যাশা করতেছি। যদি বুলিশ মুভমেন্ট হয় তাহলে $2361 পর্যন্ত হতে পারে, এর উপরে $2380। পরবর্তী সময়ে যদি $2361কে ক্রস করে ফেলে, তাহলে মার্কেট $2400কে টেস্ট করবে, যেটা মানসিক রেজিস্ট্যান্স জোন। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন। এখানে আমি একটা এসএল লেভেল বলে দিই, আপনাদের জন্য সহজ হবে। এখানে এসএল দেওয়া যেতে পারে যদি আমরা $2330 থেকে বাই পজিশন নেই, তাহলে এই প্রাইজের আশেপাশে এসএল দেওয়া যেতে পারে। তবে যদি আপনারা 2300 নিচে এসএল দেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়, তবে সেই ক্ষেত্রে লসের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা দুটোই আপনাদের ইকুইটি বা ব্যালেন্স অনুযায়ী আপনারা দুটো পজিশন নিতে পারেন। যাদের ব্যালেন্স বেশি, ইকুইটি বেশি, রিস্ক নিতে পারবেন বেশি, তারা এই রেঞ্জে এসএল দিতে পারেন। আর যাদের ইকুইটি কম, তারা এই দিকের আশেপাশে এসএল দিতে পারেন। এসএল দিয়ে এখান থেকে বাই পজিশন নিতে পারেন। লক্ষ্য করবেন যে এখানে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে কিনা, মার্কেট এই প্রাইসটাকে রেসপেক্ট করে কিনা। তো এই আজকের দিনের সেটআপ। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।